গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হে এভরিওয়ান। তো সকাল সকাল একটা শীতের ভীষণ সুন্দর সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা ভীষণ স্পেশাল ছিল এই কারণেই ছিল কারণ আজকে আমার কর্তামশাইয়ের বার্থডে ছিল। তো সেই জন্য সকাল সকাল ছেলে মেয়েগুলোকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি, কারণ স্কুল আছে আর একজনের তো উঠতে ইচ্ছেই করছে না লেপ ছেড়ে। তো কালকে আমি গিয়েছিলাম একটু এখানে স্পেন্সারে, তো সেখান থেকে কিছু দরকারি জিনিসপত্র এনেছিলাম আর ছেলের জন্য একটা জিনিস এনেছিলাম, কারণ সকালবেলায় শীতকাল পড়াতে না একদম ঘুম থেকে উঠতে চায় না, আর স্কুল যেতে হবে শুনলেই তো আরও গায়ে জ্বর আসে। কেন জানি না, তোমাদেরও কি ছেলে এরকম করে? এত দিন হয়ে গেল তো স্কুল যেতে উঠতেই চায় না কিছুতে। তো সেই জন্য ভাবলাম যে ওর সামনে কিছু রাখলে না ও উঠে যায় দিকে, তো সেই জন্যই কেকটা আনা, যে একটা করে ওকে প্রত্যেক দিন লোভ দেখাবো আর উঠে যাবে। যাই হোক, জানি না কতদিন এই স্ট্রাগল চলবে, জোর করে করে রেডি করা, তোলা, তারপরে টিফিন বানানো। জানি না এই সকালের এই স্ট্রাগলটা কতদিনে শেষ হবে, কারণ এখন তো আমার ভয় লাগে এরপরে আবার আমার মেয়ে আছে লাইনে। তো এগুলো সত্যি কথা বলতে গুছিয়ে রাখা হয় কালকে, তো ওটাই বার করছিলাম। তো যে যার জায়গায় রাখবো, বাট সব থেকে আগে যেটা ইম্পর্টেন্ট, ছেলেকে স্কুলে পাঠাতে হবে। আর এই ম্যাডামও উঠে পড়েছে। চলো বাথরুম যাও, হিসু করো, এসো এসো এসো, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা, আসো আসো, গোলে এসো গোলে এসো, চলো চলো চলো। কি দাদা কাদর করছি? আচ্ছা তুমিও এসো, তুমিও এসো। তো সকাল সকাল এবার ওদেরকে পাঠিয়ে দিয়ে একটু টিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর শীতকালে তো এক্সট্রা একটা কাজ থাকে, সেটা হলো লেপ কম্বল গোছানো। তো এবার এগুলোকে গুছাবো, গুছিয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার উপরে রাখবো, বাকি খাওয়ার জিনিস বা যেগুলো অন্য জিনিসগুলো এগুলো নিচেতে রেখে আসবো। আর সত্যি কথা বলতে কি, জিনিসপত্র গুছিয়ে না রাখলে না কোথায় কোথায় আমার মেয়ে নাই জানলা গুলি সব ফেলে দেয়। তো সেই জন্য জিনিসেরগুলো জায়গাগুলোতে রেখে বাকিগুলো নিচে রেখে আসবো। আর সত্যি কথা বলতে কি ইদানিং এমন হয়েছে না, আমার মেয়েটা ও না ওর দাদাকে একটু আদর করলে বা একটু কোলে নিলে না ও ভীষণ কাঁদে। আমার ছেলেটার জন্য আমার ভীষণ কষ্ট হয়। যতই হোক ছেলেটা তো মানে অতটা আমি ওকে টাইম দিতে পারি না মেয়েটার জন্য, সেই জন্য খুব কষ্ট হয় আমার ওর জন্য। চেষ্টা করি যতটা পারি ওকে সময় দেওয়ার। তবে আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে একজন যদি কেউ বাচ্চাকে সময় দেয় তাহলেও অনেকটা বেটার হয়। তো আমি যখন দিতে পারি না সেক্ষেত্রে আমার হাজব্যান্ড দেয়, হাজব্যান্ড যখন দিতে পারে না তখন আমি দিই, এইভাবে মেকআপ হয়ে যায়। এইভাবে তো চলতে থাকবে। তবে অনেকের বক্তব্য আছেন কেন জব করছি না। সত্যি কথা বলতে কি আমার কাছে আমার বাচ্চা আমার কাছে অন্তত ভীষণই বেস্ট প্রায়োরিটি। আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন যদি ইনকাম করে ঠিকঠাকভাবে যদি চলে যায়, তো আরেকজন যদি একটু কম্প্রোমাইজ করে যদি বাচ্চাদেরকে একটু সময় দেয়, আমার মনে হয় সেটা বেটার হবে। এবার প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাভাবনা, তবে আমার কাছে আমার বাচ্চারা এখন ভীষণই সবথেকে ইম্পর্টেন্ট। তো ওদেরকে লক্ষ্য রাখ, এবং দুজনে মিলে যদি অফিসে বেরিয়ে যায় তো বাচ্চাকে কে দেখবে ভাই? আমাদেরকেই দেখতে হবে না, আমাদের রেসপন্সিবিলিটি। তো যাই হোক, আর তখন ভিডিও করা হয়নি, এসে গেছি ভিমার্টে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে একটা ভিমার্ট আছে, তো কোনো কিছু আমি ওখানেই যাই। তো এখানে হাজব্যান্ডের জন্য কিছু গিফট কিনবো বলে আমি এসেছি। ও তো অফিস গেছে, বাট আমি জানি ওর দরকারি কি জিনিস বা ওর প্রয়োজনীয় জিনিস, ওর কেনাকাটা যা কিছু আমিই করি। তো সেই জন্য ভাবলাম ও জিন্স একটা নেব, কারণ জিন্সটা খুব দরকার এখন। আর সত্যি কথা বলতে কি আমি এখানে এলে আগে কিডস সেকশানে চলে যাই, কেন জানি না আমার ভীষণই ভালো লাগে। আর যদিও আমার ছেলে মেয়ের কিছু নেওয়ার নেই, কারণ ওদের এত ড্রেস হয়ে গেছে, তো আর ভেবেছি এবার কিছু নেবই না। প্রত্যেক মাসে কিছু না কিছু কেনাকাটা হয়েই যায়, উইন্টারেরও শপিং হয়ে গেছে। তাও একবার ঘুরে এলাম, ভালো লাগলো খুব। তবে ছেলেকে নিয়ে যেহেতু এসেছি, ওর তো দুষ্টুমির তো শেষ নেই। আর এখানেও এই যে কফি মাগগুলো যেগুলো ছিল না ভীষণই সুন্দর ছিল, এইরকম ঢাকা দেওয়াগুলো ভাবছি পরে নেব, কারণ আমার হাজব্যান্ড অনেক সময় চাটা ওকে ওপরে ও যখন কাজ করে দিয়ে আসি তখন ঠান্ডা হয়ে যায়, সময়ের অভাবে খেতে পারে না। তো পরে একটা নেওয়ার ইচ্ছে আছে, এখন আপাতত যেটা নিতে আসা সেটাই নিয়ে নিয়েছি। তো এসে গেছি কেক নিতে। আর আমার চকলেট ফ্লেভারটা বেশি পছন্দ, বাট ওর হচ্ছে স্ট্রবেরিটাই বেশি ভালো লাগে। তো এটা তো বললো পেস্তা দেওয়া আছে আর কিছু, তো ভাবলাম এটাই নেওয়া যাক। এবং কেকটা সত্যিই খুব ভালো ছিল। তো ফাইনালি নাম লেখা হয়ে গেছে। তো এখন এসে গেছি বাড়িতে। রান্না আমার দেখতে পাচ্ছি একদিকে সরু চালের ভাত। আমার বরের বেশি কিছু ডিমান্ড থাকে না, ও মানে জাস্ট ভাতটা যেন খুব ভালো হয়, ঝরঝরে হয়।
আর ওর আর পায়েসটা করাই হয়ে গেছে। আর এখানে যে চিলি চিকেনের এটা রেডি আছে। সত্যি কথা বলতে কি অনেকে হয়তো জানো আমার বরের হচ্ছে ফেভারিট হচ্ছে চিলি চিকেন, তো এটা হলে ওর আর কিছু চাই না। তো এখানে এখন সন্ধ্যেবেলা ও এসে গেছে অফিস থেকে, বাড়িতে এসে যদিও আবার অফিসে বসবে, তো ভাবলাম এই সুযোগে একটু কেক কাটিংটা করে নিই। তো সেই জন্য কেকটা একটু সাজিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে যেহেতু অফিস ছিল সেইভাবে কোনো কিছুই করা হয়নি, তো আমার হাজব্যান্ডের এমনিতেও বেশি কিছু ডিমান্ড থাকে না, ওর জন্য যেটাই করি না কেন ওর কোনো দিন কোনো ডিমান্ড থাকে না কোনো দিক থেকেই না। মানুষটা সত্যিই ভীষণ ভালো। যাই হোক আমি তাও চেষ্টা করছি ওর এই স্পেশাল দিনটাকে একটু স্পেশালভাবে ফিল করানোর। দাও এটা দাও, এটা দাও, এইটা দাও। তুমি করবে এখানে না এক সাইডে। মনু তুই কি খেতে শুরু করে দিয়েছিস নাকি? বলো হ্যাপি বার্থডে। বার্থডে মনু তুমি একটু বলে দাও বাবাকে আদর করে। চলো চলো এবার কেক কাটো। মনে সরে যাও। ওই দেখো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা। বলো বলো মুনিয়া, মুনিয়া তুমি একটু বাবাকে খাইয়ে দাও। ও খাওয়াবে। তুমি সবাইকে খাচ্ছ। দাও 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 আমি একটু খাই। এটা কোথায়, ছুরিটা কোথায় গেল? দাও আমাকে একটু দাও, আমাকে একটু দাও। আর কি জল পড়ছে? ছুরি না 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 তো ভালো খুব ভালো। কেকটা তো মাছ হচ্ছে। না না গিফট পরে দেখবি। হ্যাঁ হয়েছে, এবার দাও আমাকে দাও, আমাকে দাও। দাও দাও, আর জল খেতে হবে না। তোমার নাম কি বলো, নাম বলো, তোমার নাম কি? কি নাম? এদিকে দেখে বলো। হে এই জল ঘাঁটবি না, শুধু জল ঘাঁটা না, শুধু জল ঘাঁটা। পাপ পাপ ক্লিপ পেয়েছো? হ্যাঁ, আর ভিডিও কেন করছো? বাবা চুল বেঁধে দিচ্ছে বল, প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা বাহ কি সুন্দর।